welcome to the third session of our special lecture series. Today's theme is cybersecurity, safety and ethics in the ocean plus AI era. Okay, let me just share my screen. প্রথমে যদি আমি দেখি যে সেশন 1 এ আমরা দেখেছি হোয়াই, কেন এআই সমুদ্র বিজ্ঞানের জন্য গুরুত্বপূর্ণ। সেকেন্ড সেশনে আমরা স্ট্যাবলিশ করেছি হাউ, অর্থাৎ আমরা শিখেছি কিভাবে সেন্সর থেকে ডেটা ক্লাউডে যায় এবং এআই সেগুলো বিশ্লেষণ করে। এখন আজকের সেশনে আমরা দেখব একটি কঠিন বিষয়, সেটা হচ্ছে ক্যান উই ট্রাস্ট দ্য ডেটা। আমরা যে ডেটাগুলো সেন্সর থেকে বিভিন্ন ডিভাইস থেকে কালেক্ট করছি, হাউ উই ক্যান ট্রাস্ট। তো আজকের সেশনের নাম হচ্ছে সাইবার সিকিউরিটি, সেফটি অ্যান্ড এথিক্স ইন দ্য ওশান। সো এই যে এআই এরাতে সাইবার সিকিউরিটি, সেফটি, এথিক্সগুলো ওশানের ক্ষেত্রে, ওশান সায়েন্স, আর্থ সায়েন্সের ক্ষেত্রে কিভাবে প্রয়োগ করা যায়। ওকে, উইদাউট ফার্দার ডিলে লেটস স্টার্ট অ্যান্ড মুভ টু দ্য নেক্সট স্লাইড। এখানে আমি প্রথমে যে বললাম যে আই ওয়ান্ট টু টেল ইউ এ স্টোরি। কল্পনা করি যে রাত, একটা গভীর রাত, এখন বঙ্গোপসাগরের মাঝখানে একটি কার্গো শিপ শান্তভাবে এগিয়ে যাচ্ছে। ওকে, ইমাজিন ইয়োরসেলফ, আকাশের তারা জ্বলছে, সমুদ্র ঝিমিয়ে আছে, কোনো ঝড়ের আভাস নেই। ক্যাপ্টেন ব্রিজে দাঁড়িয়ে আছেন এবং এভরিথিং ইজ রিয়েলি পারফেক্ট, সব কিছু স্বাভাবিক। হঠাৎ তার জিপিএস স্ক্রিনে অদ্ভুত কিছু দেখা গেল। নাও লিসেন কেয়ারফুলি। জাহাজটি যেখানে আছে জিপিএস দেখাচ্ছে সেটা সমুদ্রের মাঝখানে নয়। জিপিএস বলছে জাহাজটি মাইলের পর মাইল দূরে একটি সম্পূর্ণ ভুল একটি জায়গায় রয়েছে। ক্যাপ্টেন রাডার চেক করলেন, তিনি দেখলেন সব ঠিক আছে। জানলা দিয়ে তাকালেন যে সমুদ্র শান্ত, কোনো সমস্যা নেই, কিন্তু জিপিএস ক্রমাগত ইম্পসিবল লোকেশন অর সাসপেক্টেড লোকেশন দেখাচ্ছে। এখন ঘটনাটা কি হচ্ছে? ঘটনাটা হচ্ছে যে এটা কোনো ঝড় ছিল না, এটা কোনো যন্ত্রের ত্রুটি ছিল না, এটা ছিল সাইবার অ্যাটাক, যাকে বলে জিপিএস স্পুফিং। আমি এটা নিয়ে পরে বলবো। এখন কেউ ইচ্ছাকৃতভাবে এই একটি ভুয়া সিগন্যাল জাহাজের নেভিগেশনের সিস্টেমে পাঠিয়ে তাকে বিভ্রান্ত করেছিল। এটাই হলো আজকের বলবো যে ডিজিটাল ওশান। সো এমনকি যখন পানি শান্ত, আকাশ পরিষ্কার, তখনও বিপদ আসতে পারে এবং এমন জায়গা থেকে যা আমরা দেখতে পাই না। সেটা হচ্ছে ডেটার ইনভিজিবল ওয়ার্ল্ড থেকে। এবং এই গল্পটি কিন্তু কাল্পনিক নয়। ওকে, এটা একটা কল্পনা বা মেড আপ নয়, বাট ইটস আ রেপ্লিকা অফ অ্যান এক্স্যাক্ট সিচুয়েশন হুইচ হ্যাপেন 2017-এ। আপনারা তো জানেন ব্ল্যাক সিতে ঘটেছিল ঠিক এমনটি একটি ঘটনা, যেটা পরে আমি একটু বিস্তারিত বলবো প্রাসঙ্গিকভাবে যখন আসবে লেকচারের পার্টে। আমরা সেটা ঘটা করে দেখব। ওয়ান অফ দ্য স্লাইডস উইল সি দ্যাট ওয়ান। Now imagine that and try to understand that how we are going to connect the importance of cybersecurity in ocean and earth sciences. সেশন 1-এ আমরা আলোচনা করেছিলাম ওয়াই, যেটা প্রথমে বলেছি, কেন এআই বিপ্লব, যে এআই রেভলিউশন সমুদ্র বিজ্ঞানের জন্য খুবই ইম্পর্টেন্ট, কিভাবে এটা বাংলাদেশে ব্লু ইকোনমির জন্য সুযোগ তৈরি করছে। সেকশন 2-তে আমরা ফোকাস করেছিলাম হাউ, কীভাবে ডেটা সমুদ্র থেকে ক্লাউডে যায়, সেখানে ড্যাশবোর্ড এবং সিদ্ধান্ত নেওয়ার জন্য ডেটাটা একটা কনস্ট্রাকটিভ ওয়েতে আমাদের জন্য পারফর্ম করে। সো ওশান, ক্লাউড, ড্যাশবোর্ড, ডিসিশনস, পুরো একটি ইকোসিস্টেম বা পাইপলাইন আপনি বলতে পারেন। থার্ড সেশনে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি বলবো যে ক্যান উই ট্রাস্ট দ্য সিস্টেমস দ্যাট মেক দিস ডিসিশনস। আমরা কি এই সিস্টেমগুলোকে বিশ্বাস করতে পারি যারা এই ধরনের সিদ্ধান্ত নিতে আমাদেরকে বিভিন্ন ধরনের ড্যাশবোর্ড দেয় এবং অ্যানালিটিক্যাল ক্যাপাবিলিটি তৈরি করে। আজকের ডিজিটাল সমুদ্র একটি কানেক্টেড ওয়ার্ল্ড, আই উইল সে, রাইট? Connected world in a sense that
all the devices, আপনি যদি বলেন জাহাজ, বন্দর, স্যাটেলাইট, বয়, আন্ডারওয়াটার ড্রোন যেগুলো রয়েছে সব কিন্তু ডিজিটালি কানেক্টেড. One is collecting data, then it's being sent, it's being processed, and we are making decision যে জাহাজ কোন দিকে যেতে হবে, কি করতে হবে. Now, critical system যেমন navigation, ইঞ্জিনের যে ম্যানেজমেন্ট, বিশেষ করে আবহাওয়া, ডেটা, পোর্ট, শিডিউলিং, সব কিছু কিন্তু এই কানেক্টিভিটির উপরে ডিপেন্ড করে, নির্ভর করে. একটি সুন্দর কথা আপনারা দেখতে পাচ্ছেন এখানে. আমি লাস্ট পাওয়ার পয়েন্ট স্লাইডের যে বুলেট পয়েন্টগুলো রয়েছে একদম নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে what it says that we no longer see the ocean only with our eyes, we see with data. So আগে যদি আমরা চিন্তা করতাম যে আমরা শুধু সমুদ্র দেখার জন্য আমরা চোখ ব্যবহার করতাম বা ট্র্যাডিশনাল ওয়েতে আমরা মেজার করতাম ডিস্টেন্স অ্যান্ড হোয়াট এভার উই নিডেড ফর মেকিং শিওর জার্নি সিকিওর, এখন কিন্তু উই ইউজ ডেটা. সো যখন আমরা ডেটার উপরে নির্ভরশীল হয়ে যাচ্ছি দিন দিন অনেক বেশি, তখন আমরা আমাদের মনে স্বাভাবিকভাবে একটি প্রশ্ন জাগে যে যদি সেই ডেটা ভুল হয়, কেউ যদি ইচ্ছাকৃতভাবে সেই ডেটার মধ্যে কোনো প্যারামিটার বদলিয়ে দেয়, সো হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন, রাইট? সো অ্যাজ ইউ সি ইন দিস picture, so you have container ship, you have port, gantry crane, satellite, sensor buoy, autonomous under vehicle. They are all connected, and in the middle you can see the cloud where all the data which are connected from this ecosystem are being processed. Now here, bear in mind, look at this very carefully. যে একটু চিন্তা করে দেখুন যে অন্যান্য শিল্পর সাথে আমরা যদি তুলনা করি ম্যারিটাইম ইন্ডাস্ট্রির ডিফারেন্সটা কোথায়. নাও প্রথমে আমি বলেছি যে এখন ব্যাংক চুরি কিংবা অন্যান্য যেভাবে মানুষের প্রসেশনগুলো চুরি করা হয় তার দৃষ্টিকোণ এবং তার মেথডটা চেঞ্জ হয়ে গিয়েছে বিকজ অফ দি ডিজিটাল ট্রান্সফরমেশন. আমি আগেই বলেছি বিকাশের কথা, যদি কোনো ব্যাংকের সফটওয়্যারে ভুল হয়, টাকা হয়তো ভুল অ্যাকাউন্টে যাবে. আচ্ছা, অনেক ধরনের ইন্স্যুরেন্স থাকে, অনেক কিছু থাকে যেগুলো দিয়ে এগুলো রিকভার করা যায়. কোনো সমস্যা হলে কোনো সফটওয়্যার ঠিক করা যায়. যদি কোনো ই কমার্সের কোনো প্ল্যাটফর্মে অর্ডার দেরি হয় কিংবা কোনো কারণে হ্যাক হয়, দ্যাট ক্যান বি মিটিগেটেড by taking actions which are quite not these days very difficult. However, এই maritime mistakes are physical. কেন? সমুদ্রর ভুল শুধু স্ক্রিনের ভুল নম্বর দেখানো না, একটা জাহাজ ধ্বংস করতে পারে, তেলের দূষণ ঘটাতে পারে, মানুষের জীবন কেড়ে নিতে পারে. So they are more physical than what we see the other digital destruction as a result of these cyber attacks and the situation that can occur from these digital challenges. Now, এখানে একটি কি জিনিস আমি যেটা বলেছি যে a single corrupted sensor can affect a cyclone prediction. Now, প্রথম বুলেট পয়েন্টটা কেয়ারফুলি যদি আপনারা খেয়াল করেন যে একটি মাত্র সিগন্যালের সেন্সরের ট্রান্সলেশন ইন্টারপ্রিটেশন যদি ভুল হয়, দ্যাট ক্যান এফেক্ট এ সাইক্লোন প্রেডিকশন. এবং এরকম আমরা অনেক দেখেছি. ভুল সেন্সর ওর রং ডেটা ফিট ক্যান ক্রিয়েট কোলিশন, রাইট? সো ভুল ডেটা জাহাজকে বিভ্রান্ত করতে পারে এবং এই ধরনের সংঘর্ষ ঘটাতে পারে. তৃতীয়ত যে বুলেট পয়েন্ট আপনারা দেখছেন যে এ হ্যাকড পোর্ট সিস্টেম ক্যান শাট ডাউন অ্যান এন্টায়ার কান্ট্রিজ ইকোসিস্টেম. নাও হাউ ইটস পসিবল যে একটা পোর্ট যদি হ্যাক হয় অ্যান্ড দ্যাট ক্যান পুট ডাউন অ্যান এন্টায়ার ইকোসিস্টেম, রাইট? একটি পুরা দেশের অর্থনীতি থামিয়ে দিতে পারে. নাও এখানে একটা জিনিস which you need to understand that
একটা দেশের অর্থনীতির একটি বড় অংশ কিন্তু ডিপেন্ড করে পোর্টের উপরে। কারণ হচ্ছে পোর্টের মাধ্যমে যে ধরনের গুডসের আদান প্রদান হয়, ইটস মোর দেন হোয়াট ইজ ডান এভিয়েশন ইউজিং দ্য এভিয়েশন ইন্ডাস্ট্রি। সো ইট ক্যান পুট and hold the economic progress of a country if a port is not working properly like it should be. So ekhane key takeaway from this slide is cyber security is non-negotiable. অর্থাৎ এটা এক ধরনের অপশনাল বলে কিছু নেই, এটা হবে বাধ্যতামূলক। ইটস নট এ লাক্সারি, ইটস এ নেসেসিটি। সো উই আর স্টিল সেটিং ডাউন দ্য ফাউন্ডেশন অফ how cybersecurity is becoming a key, I would say, key area that you need to also focus, and how we can eventually link all the lectures we are trying to construct, connecting the maritime science with the emergence of artificial intelligence, machine learning, and also the use of generative AI. Now, এই স্লাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মাঝখানে একটা মূলত একটি জাহাজের ব্রিজের ছবি দেখতে পাচ্ছেন, রাইট? একটু যদি কেয়ারফুলি দেখেন যে এই যে ব্রিজটা, এখানে কত রকমের আক্রমণ আসতে পারে। সো ট্রাই টু ফোকাস and then see what is in the middle, this, and how cybersecurity can impact any of the work which is being done now. প্রথমত যেটা আমি প্রথমে বলেছি, জিপিএস স্পুফিং। নাও এটি হলো ভুয়া লোকেশন এবং সিগন্যাল পাঠানো। এখন এখানে এই ছবিতে যেগুলো দেখতে পাচ্ছেন, দিজ আর লাইক দ্য রিয়েল ফ্যাক্টস দ্যাট অ্যাকচুয়ালি আর হ্যাপেনিং ইন দ্য ম্যারিটাইম ইন্ডাস্ট্রি, হাউ দে আর বিং হ্যাকড অ্যান্ড দে আর বিং ম্যানিপুলেটেড। নাও এই স্লাইডটা যদি একটু কেয়ারফুলি দেখেন, পরে যে স্টোরিগুলো আমি বলবো আরও ইন্টারেস্টিং হবে। এবং আমি কিছু ফ্রেমওয়ার্ক তৈরি করেছি এই ব্যাপারে রিসার্চ করতে, যেই ফ্রেমওয়ার্কগুলো ইউনিক, অর্থাৎ আই উড সে বাংলাদেশ ম্যারিটাইম ইন্ডাস্ট্রি, ম্যারিটাইম ইউনিভার্সিটির আইপি হতে পারে। এক্সকিউজ মি, সো দ্যাট আই উইল গো থ্রু লেটার অন। নাও এখানে প্রথমে যে জিপিএস স্পুফিং আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে জাহাজের জায়গা পরিবর্তন করা কিংবা ভুল লোকেশন দেখিয়ে বিভ্রান্তিতে ফেলা। অ্যান্ড ইট হ্যাপেন্ড। আমি কিছু স্টোরি জানাবো, কিছু স্ট্যাটিস্টিক দেখাবো এগুলো কীভাবে আগে হয়েছে। দ্বিতীয়ত এআইএস ম্যানিপুলেশন। এআইএস ম্যানিপুলেশন হচ্ছে অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেমটাকে ম্যানিপুলেট করা, রাইট? সেটা হচ্ছে জাহাজকে একে অপরকে যে চিনতে সাহায্য করে, যে এআইএস সিস্টেম, এটা ম্যানিপুলেট করতে পারে হ্যাকাররা। এবং এটা ম্যানিপুলেট করলে কি হয়, জাহাজ অদৃশ্য হয়ে যেতে পারে, যেটাকে আমরা গোস্ট শিপ বলি, অথবা এমন এক জায়গায় জাহাজকে দেখাতে পারে যেটা আসলে কারেক্ট প্লেস না। সো এই যে ম্যানিপুলেশন, এটা ব্যবহার করা হয় চোরাচালানিকারী বা অবৈধ মাছ ধরার নৌকা, এগুলোর ম্যানিপুলেশন এবং এগুলো নন আইডেন্টিফায়েবল করার জন্য এআইএস ম্যানিপুলেশন মেথডটি ব্যবহৃত হয়। তারপরে যেটা দেখাচ্ছি 3 নম্বরে, আরও ভয়ঙ্কর, এটা হচ্ছে র্যানসামওয়্যার। এটা হলো যখন হ্যাকাররা পুরো সিস্টেম লক করে দেয় এবং টাকা দাবি করে। র্যানসামওয়্যারের কথা আবার আগেও শুনেছি। র্যানসামওয়্যার হচ্ছে হ্যাকাররা ঢুকে সিস্টেম লক করে দিয়ে তারা টাকা দাবি করে, এবং বন্দমের বিভিন্ন ধরনের পোর্টের আমরা দেখতে পারি ক্রেন বন্ধ করে দিতে পারে, কার্গো আনলোড হবে না, পুরা সাপ্লাই চেন ভেঙে পড়বে। সো দিস অ্যাকচুয়ালি হ্যাপেন, এবং আই উইল গিভ ইউ অ্যান এক্সাম্পল। তারপর রয়েছে সেন্সার টেম্পারিং। সো নাও টেম্পারিং হচ্ছে সেন্সারের মধ্যে পেনিট্রেট করে গভীরতা, তাপমাত্রা, আবহাওয়া সব কিছু চেঞ্জ করে দেয়। হ্যাকাররা সেন্সার টেম্পারিংয়ের মেথডের মাধ্যমে যে ডেটাগুলো কালেক্ট করা হয় এগুলোর ভুল করে দেয়, রং করে দেয়, মানে ভুল ডেটা পাঠায়, যা দিয়ে ভুল সিদ্ধান্ত তৈরি হতে পারে।
সবচেয়ে শেষে যেটা হচ্ছে আন্ডার ওয়াটার ড্রোন, আমরা গত লেকচারে দেখেছি কীভাবে ডেটা কালেক্ট করা হয়। সো আন্ডার ওয়াটার ড্রোন হ্যাকিং হয়, যেগুলো আমরা যে AUVর কথা আমরা গত লেকচার শুনেছি, এগুলো হাইজ্যাক করা হয় এবং গোপন তথ্য চুরি করা হয় বা যন্ত্রপাতি নষ্ট করা হয়। সো দিস আর দ্য ইউনিক মেরিটাইম সিস্টেম থ্রেট ল্যান্ডস্কেপ আমরা দেখছি, যেগুলো ইটস অ্যাকচুয়ালি হ্যাপেনিং। সো লাস্টে একদম শেষের দিকে স্লাইডে এখানে আমি একটা কথা বলেছি যে ইচ থ্রেট ক্রিয়েটস রিস্ক নট অনলি ফর শিপস বাট ফর ইকোনমিক্স, ইকোসিস্টেম এবং কোস্টাল কমিউনিটিস, রাইট? সো প্রতিটি হুমকি আমরা যে দেখতে পাচ্ছি, এগুলো শুধু জাহাজের জন্য নয়, অর্থনৈতিক, পরিবেশগত এবং উপকূলীয় জনগোষ্ঠীর জন্য ঝুঁকি তৈরি করতে পারে। সো উই হ্যাভ টু রিমেম্বার দ্যাট এনি সিকিউরিটি থ্রেট, cyber threat, or any incident from cybersecurity can create issues around the civilization living in that area, which are the coastal communities, আমরা বলি, including economics and other things that we established earlier. Now, এখানে আমরা একটা স্টোরি দেখব। এটা একটা সত্যি ঘটনা। One of the most famous cyber security or cyber threat or cyber attack cases যেটা ঘটেছিল 2017-এ, রাইট? এখানে আপনারা ডান দিকে যে ছবিটা দেখতে পাচ্ছেন, যে ঘটনাটা ঘটেছিল আসলে 2017-তে ব্ল্যাক সিতে, রাশিয়া, তুরস্ক এবং ইউক্রেনের মধ্যবর্তী একটা সমুদ্রের একটি জায়গাতে। বিশেষ করে হঠাৎ একদিন 20টিরও বেশি জাহাজ তাদের জিপিএসে অদ্ভুত কিছু দেখতে পায়। তাদের সবার জিপিএস বলছিল যে তারা সবাই গ্যালেনজিক এয়ারপোর্টের রয়েছে, বা সমুদ্র নয়। সো যেখানে জাহাজগুলো আসলে ছিল, সো তারা তাদের সিগন্যাল দেখেছিল যে তারা সমুদ্রে ছিল না, তারা ছিল একটা এয়ারপোর্টে। সো এটা ছিল একটা ডেলিবারেট জিপিএস স্পুফিং, ইচ্ছাকৃতভাবে ভুল সিগন্যাল দিয়ে তাদের জিপিএস সিগন্যালটাকে হ্যাক করে তাদেরকে একটা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে ফেলে দেওয়া। সো এখানে আপনারা মানচিত্রে দেখতে পাচ্ছেন যে জাহাজগুলো বিভিন্ন জায়গায় ছিল, কিন্তু জিপিএস তাদেরকে দেখাচ্ছিল যে তারা রয়েছে ইন দ্যাট পার্টিকুলার এয়ারপোর্ট। সো এখান থেকে কি টেকঅ্যাওয়ে যেটা হতে পারে, যে এই ঘটনা প্রমাণ করে যে একটি মাত্র ন্যাভিগেশন সোর্সের উপরে নির্ভর করা কতটা বিপজ্জনক। সো এখানে একটা টেকঅ্যাওয়ে আপনাদের থাকতে পারে, সেটা হচ্ছে আপনারা চিন্তা করতে পারেন যে ক্যান navigation depend on one GPS source? এখন AI এই ধরনের অ্যানোম্যালিসগুলো যদি রয়েছে বা অস্বাভাবিকতা মানুষের চেয়ে খুব দ্রুত ধরতে পারে, কিন্তু ভলারেবিলিটি বা দুর্বলতা কিন্তু রয়েই যায়। তাই আমাদের কি দরকার? আমাদের দরকার রিডান্ডেন্ট সিস্টেম, রাইট? একাধিক সিস্টেম। ইফ ওয়ান জিপিএস ইজ শোয়িং দিস, can we have a substitute system which can tell the truth? Human oversight, right? আমি গত 2 লেকচারে বলেছি যে the person who is today fearing of losing job because of artificial intelligence is unlikely to lose job unless he knows how to domesticate AI, right? So human oversight is very important. মানুষের নজরদারি যেটা রয়েছে। Bear in mind, you can write your questions. If you have anything to ask, please start writing, because I will be asking and taking questions later on. I can ask questions to you guys also to understand how you have understood. So, একটু carefully শুনেন। Now, AI powered anomaly detection যেটা রয়েছে, যেটা আরো পাওয়ারফুলি, আরো শক্তিশালী একটা মাধ্যম হতে পারে যার দ্বারা আমরা এইগুলো ডিটেক্ট করতে পারি। সো ব্ল্যাক সির এই ইনসিডেন্টটা একটা ছিল বিরাট সতর্কবার্তা, আমি বলবো পুরা ম্যারিটাইম ইন্ডাস্ট্রির জন্য। নাও এখানে আর একটা কেস স্টাডি আমরা দেখব, আপনারা হয়তো অনেকে জানেন এটা হচ্ছে মার্কস
and the 3 million attack. Very interesting. এখানে এটা এই ঘটনাটা আসলে পৃথিবীর আই উইল সে যে ধরনের সাইবার অ্যাটাক হয়েছিল, সামুদ্রিক সাইবার অ্যাটাক যেগুলো আমরা বলতে পারি, ওয়ান অফ দ্য বিগেস্ট ইন দ্য হিস্টোরি। সো মাস্ক হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় আই উইল সে ফিশিং কোম্পানি। পৃথিবীর প্রায় 20% কন্টিনিউয়াস শিপিংয়ের ম্যানেজমেন্ট তারা করে থাকে। এখন একদিন সকালে তাদের এক অফিসার কম্পিউটারে তাদের অফিসের একদিন সকালে তাদের একটা অফিসের কম্পিউটার স্ক্রিনগুলো কালো হয়ে যায়। NotPetya, so as you see here, it's called NotPetya malware, একটি র্যানসমওয়্যার তাদের পুরা সিস্টেমে হ্যাকাররা ঢুকিয়ে দেয়। এতে কি হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন এখানে 76 টার্মিনালস অফলাইন হয়ে যায় ওয়ার্ল্ড ওয়াইড। বিশ্ব জুড়ে 76টা টার্মিনাল পুরো বন্ধ হয়ে যায়, তাদের কোনো কার্যকারিতা চলে না। 45,000 কম্পিউটার পুরা অকেজ হয়ে যায়। এই যে বিশাল একটা সাইবার অ্যাটাক পুরো কোম্পানি অপারেশনকে পঙ্গু করে দেয়। দ্য কোম্পানি লুজেস $3 million, মাত্র 10 দিনে $300 কোটি ক্ষতি তাদের হয়। 10 days they operated with pen and papers. Now think about it, that একটা ডিজিটাল যুগে still we need to keep pen and paper. আমি যে আগে এক্সাম্পলটা দিয়েছিলাম হিথ্রো এয়ারপোর্টের, so that was a simple copy paste error, but still it's like dealing with pen and papers. So এটা যদি চিন্তা করে যে 10 দিন ধরে তাদের সমস্ত সিস্টেম ডাউন ছিল এবং তাদেরকে হাতে কলমে কাগজপত্র নিয়ে, যেগুলো আমাদের স্টিল আমরা দেখতে পারি আমাদের দেশে অনেকে কাগজ কলমে অনেক কিছু নথিপত্র লিখে থাকেন কিংবা দোকানের অনেক কিছু হিসাব করে, সো দে স্টিল হ্যাড টু ডু দ্যাট। সো ইন এ সেন্স, no matter how the world is advancing digitally, we still seek support with pen and paper. So এখানে একটা জিনিস যেটা আমি কি টেকওয়ে বলবো সেখানে এই স্লাইড থেকে, সেটা হচ্ছে দিস অ্যাটাক শোড হাউ কুইকলি গ্লোবাল ম্যারিটাইম সিস্টেমস ক্যান কোলাপস। ওকে, সো এই আক্রমণ আমাদের দেখিয়ে দেয় যে কত দ্রুত বিশ্বের সামুদ্রিক সিস্টেম ভেঙে পড়তে পারে। মাস্কের একজন আইটি ম্যানেজার পরে বলেছিলেন একটা মজার কথা, যেটা আপনাদের শোনাচ্ছি। সেটা হচ্ছে তিনি বলেছিলেন যে আমরা ভাগ্যবান যে ঘানাতে আমাদের একটা সার্ভার ছিল, যেই সার্ভারটা বিদ্যুৎ বিভ্রাটের কারণে বন্ধ ছিল এবং হ্যাকাররা ওইটা ইনফেক্ট করতে পারে নাই, এবং সেই সার্ভার থেকে তারা তাদের পুরো সিস্টেম রিস্টোর করেছে। নাও অনেকে বলে যে আমাদের দেশে ইলেকট্রিসিটি থাকে না, চলে যায়, উই গেট দিস electricity balanced service in our country, but think about it that sometime it can be beneficial as well. So what happened, ঘানাতে একটি সার্ভার ছিল, যেই সার্ভারটা অলমোস্ট ওয়ার্কড অ্যাজ এ ব্যাকআপ, যেটা ওই সময় যেহেতু কারেন্ট ছিল না ওই এলাকাতে, এটা ডাউন ছিল, it was not online, and they could restore the whole system using that particular server. So একটু চিন্তা করে দেখেন যে পুরো কোম্পানি বেঁচে গেল একটা পাওয়ার আউটেজের কারণে। ইমাজিন, এবং এটাই বাস্তবতা, সাইবার সিকিউরিটি ছাড়া আসলে ডিজিটাল সমুদ্র কত বিপজ্জনক হতে পারে। ইমাজিন দ্যাট। নাও in the next slide, very interesting, pay very, very careful attention here, that AI is as good as the data is.